সকলকে জয় যিশু। প্রিয় খ্রিস্টীয় গুরুজনেরা এবং ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের সকলকে পবিত্র প্রভু যিশু খ্রিস্টের নামে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমার প্রিয় দর্শকগণ, আজকে আমি আপনাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বাক্য আপনাদের সঙ্গে সহভাগ করতে চলেছি। আজকে এই বাক্যটি আমাদের এই কঠিন সময় অনেক সাহায্য করবে বন্ধুরা। তাই দয়া করে আমি অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের কিছু পরিবর্তন নিয়ে আসবে। বন্ধুরা, আসুন আজকে ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে ছোট্ট একটি প্রার্থনা করি, যাতে ঈশ্বর তার পবিত্র আত্মা দিয়ে আপনাকে এবং আমাকে তার বাক্য বুঝতে এবং তার বাক্যকে হৃদয়ে রাখতে সাহায্য করেন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় প্রেমময় দয়ালু পিতা, প্রভুকে তোমায় ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। সেটা প্রার্থনা করি প্রভু, আজকে এই বিশেষ সময় তুমি আমাদেরকে একত্রিত করেছ। তুমি বিশেষ করে আমাদের সকলকে সাহায্য করো তোমার পবিত্র আত্মা দিয়ে। আমরা যে বাক্য অধ্যয়ন করবো, যাতে আমরা মনে হৃদয়ে রাখতে পারি এবং আমাদের জীবনে ব্যবহার করতে পারি। তোমার পবিত্র আত্মা দিয়ে শ্রোতাদিগকে এই বাক্য বুঝতে সাহায্য করো এবং আমাকে এই বাক্য বলতে সাহায্য করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকে আমার বিষয় হলো ভয়ের উপরে বিশ্বাস। আজকে আমরা অনেক সময় অনেকে ভয় পাই। কেউ ভূত দেখে ভয় পায়, কেউ কোনো মানুষকে ভয় পায়, কেউ আর্থিক সমস্যার ভয় পায়, কেউ ঝড়ের ভয় পায়, কেউ চাকরি হারানোর ভয় পায়, কেউ অসুস্থতার ভয় পায়, আর সবাই ভবিষ্যৎ ভেঙে যাওয়ার ভয় পায়। আপনার জীবনে কি আপনি কোনোদিন অনুভব করেছেন কি আপনি একটি ঝড়ের মধ্যে আটকে আছেন? আপনার জীবনের অসুস্থতা ভরে আছে, আপনার ভবিষ্যৎ আপনি জানেন না কি হবে। আমরা সবাই আমাদের জীবনে এমন পরিস্থিতিতে কখনো না কখনো পড়েছি, সেটা আপনি হোক বা আমি। আমরা সবাই এই কঠিন পরিস্থিতির মধ্যে মুখোমুখি হই। কিন্তু এর মধ্যেও একটি সুসংবাদ আছে, আর সেটি হলো আমাদের ঈশ্বর আমাদের চারপাশে ঝড় সবসময় থামান না, কিন্তু তিনি সেই ঝড়ের মধ্যেও আমাদের সঙ্গে থাকেন। তিনি আমাদের মনের ঝড় থামান। ভয় আমাদের মনে বলে কি যদি সব কিছু ধ্বংস হয়ে যায় তখন তুমি কি করবে, কিন্তু বিশ্বাস বলে যদি ধ্বংস হয়ে যায় ঈশ্বর সেটি আবার পুনর্নির্মাণ করবে, আমেন। পবিত্র শাস্ত্র যদি আমরা দেখি, যিশু ও ঝড়, প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, একটি ঘটনা সেখানে ঘটেছিল তার সঙ্গে এবং তার শিষ্যদের সঙ্গে। আমরা যদি আমাদের সঙ্গে বাইবেল খুলি, মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 35 থেকে 41 পদ, সেখানে একটি গল্প পাই। যখন প্রভু যীশু এবং তার শিষ্যরা সেই নদী পার হচ্ছিল, একটি হ্রদ পার হচ্ছিল এপার থেকে ওপার, সেই নদীর মাঝখানে প্রভু যীশু নৌকায় ঘুমিয়ে পড়েছিল এবং তিনি যখন ঘুমিয়ে পড়েছিল, সেই নৌকায় হঠাৎ এক প্রবল ঝড় উঠেছিল। শিষ্যরা আতঙ্কিত হয়ে গিয়েছিল, শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল, আর শিষ্যরা প্রভু যীশুকে ডেকে বলছিল কি, প্রভু তুমি কি দেখছো না আমরা মরে যাবো এবারে। বন্ধুরা, এই গল্পটি পুরোপুরি আপনারা ভালো করেই জানেন, আপনারা সবাই বাইবেলে পড়তে পারেন। আমি বাইবেল পদ অলরেডি বলে দিয়েছি, কিন্তু আমি শর্টে এই জন্য বললাম কি যাতে আমরা এই গল্পটির মধ্যে যেতে পারি। এই গল্পটির মধ্যে প্রভু যীশু যখন ঘুমিয়েছিল, এত বড় ঝড় এসেছিল, শিষ্যরা প্রাণপণ চেষ্টা করেছিল সেই ঝড় থেকে উদ্ধার পাওয়ার জন্য, কিন্তু ঝড় থেকে উদ্ধার পায়নি। যখন জল ঢুকে যাচ্ছিল সেই নৌকার মধ্যে, তখন তারা গিয়ে প্রভু যীশুর কথা মনে পড়েছিল, ও প্রভু যীশু আমাদের নৌকাতে আছে। যখন তারা আর পারছিল না, তখন তারা প্রভু যীশুর কথা মনে করলো এবং তারা প্রভু যীশুর স্মরণ করে তার কাছে গিয়ে বলল, প্রভু তুমি কি দেখছো না আমরা মারা যাব। যীশু জেগে উঠেছিল এবং সে ঝড়কে ধমক দিয়েছিল, বলেছিল শান্ত হও, থেমে যাও, এবং সেই সঙ্গেই ঝড় সেই দিন থেমে গিয়েছিল। আমরা এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আমরা একটি মূল শিক্ষা পাই। যীশু তাদের সঙ্গে নৌকায় ছিলেন, ঝড় নয়, তাদের ভয় প্রভু যীশুকে জাগিয়ে তুলেছিল। সেই ঝড় এত হচ্ছিল, তাও কিন্তু প্রভু যীশু সেখানে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু প্রভু যীশু তখনই জেগে উঠেছিল যখন তারা ভয় পেয়েছিল। যিশু ঝড়ের সঙ্গে কথা বলেন এবং
ঝড়কে নিয়ে আলোচনা করেন না। আমরা যদি বাইবেল পড়ি, মার্ককৃত সুসমাচার তার 4:40 প্রভু যিশু সেই গল্পের মধ্যে একটি শব্দ শিষ্যদেরকে বলেছিল, বলছে তোমরা কেন ভয় পাচ্ছ? এখনও কি তোমাদের বিশ্বাস নেই? বন্ধুরা, আমরা ভয় পাই, বিশ্বাস করি না। ভয় আমাদেরকে বেশি আকৃষ্ট করে নেয়, বিশ্বাস নয়। প্রভু যিশু তাদের ভয় দেখে জেগে উঠেছিল। তাদেরকে বোঝানোর জন্য এই ঝড় বিশ্বাসের থেকে বড় নয়। তারা যদি প্রভু যিশুকে বিশ্বাস করত, প্রভু যিশু ঘুমিয়েই কিন্তু সেই ঝড়কে শান্ত করতে পারত। কিন্তু প্রভু যিশু দেখতে চেয়েছিল তাদের ভয় বেশি নাকি বিশ্বাস বেশি। আর সেখানে শিষ্যরা প্রমাণ দিয়েছিল তাদের জীবনে ভয় বেশি ছিল বিশ্বাসের থেকে। আজকে আপনার এবং আমার জীবনে কোনটি বেশি? আমরা কি বেশি ভয় পাই নাকি বেশি বিশ্বাস করি? বন্ধুরা, যদি আমরা ভয় বনাম বিশ্বাস এই দুটির মধ্যে পার্থক্য দেখি, ভয় আমাদেরকে আটকে দেয়, মন স্থির রাখতে দেয় না, কিন্তু বিশ্বাস আমাদেরকে চালিত করে প্রার্থনার দিকে, আশার দিকে, ঈশ্বরের ভরসার দিকে। ভয় মানে বিশ্বাসের অনুপস্থিতি নয়, এটা ভুল জিনিসে বিশ্বাস। যখন আমরা ভয় পাই তখন আমরা সমস্যা ও বিপদকে ক্ষমতাবান মনে করি প্রভু যিশুর থেকেও। আরও সহজ ভাষায় বলছি, আমরা যখন ভয় পাই তখন আমরা প্রভু যিশুকে এবং তার প্রতি বিশ্বাসকে ছোট করে দিই ভয়ের থেকে। আজকে আমি আপনাদেরকে বলবো আমরা কিভাবে বিশ্বাসকে ভয়ের উপরে বেছে নেব। আমরা যদি কিছু বাইবেল পদ পড়ি, আমার সঙ্গে বাইবেল খুলি, গীত সংহিতা তার 23:4 সেখানে বলে, আমি যখন অন্ধকারের উপত্যকায় হেঁটে গেলেও আমি ভয় পাবো না। আবার যদি আমরা যিশাই 41:10 দেখি, সেখানে বলে, ভয় করিও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাই এখানে দাউদ লিখছে কি, ঈশ্বর আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে আমি অন্ধকারের মধ্যেও ভয় কেন পাবো? কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে। আমরা যাতে ভয় না পাই, ভয়কে বিশ্বাস দিয়ে জয় করতে পারি। যখন আপনি ভয় পাবেন, ঈশ্বরের বাক্য উচ্চারণ করুন। যিশু চুপ ছিলেন না, তিনি ঝড়ের সঙ্গে কথা বলেছিলেন। আপনি সেই ভয়ের সঙ্গে কথা বলুন। আপনারও সেইভাবে বলা উচিত, আমি ভয় পাবো না, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। আরেকটি পদক্ষেপ যেটার মাধ্যমে আপনি ভয়কে মুক্ত করতে পারেন, ভয়কে দূর করতে পারেন আপনার জীবন থেকে, সেটি হলো প্রার্থনার মাধ্যমে। ফিলিপিও তার 4:6-7 বলে, কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হয়েও না, ঈশ্বরের শান্তি তোমার হৃদয়কে রক্ষা করবে। কোনো কিছুতে ভয় পেও না, প্রার্থনা করো, ঈশ্বর তোমাকে রক্ষা করবে। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি এখন হয়তো আপনার জীবনে অনেক বড় ঝড়ের মধ্যে আছেন, অনেক ভয়ের মধ্যে আছেন। আপনি কার কণ্ঠস্বর শুনতে চান, ঈশ্বরের না ভয়ের? আপনি বিশ্বাস করতে চান না ভয় করতে চান? আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। এই সপ্তাহে যখন আপনার জীবনে ভয় আসবে, বা আপনি যখন কোনো জিনিস নিয়ে ভয় পাবেন, মনে হবে কি এই ঝড়টি আমার সামনে আসছে, বিশ্বাসকে ঘোষণা করুন। আপনি বলুন মনে মনে, না আমি ভয় পাবো না, প্রভু যিশু আমার সঙ্গে আছে, তিনি আমাকে সাহায্য করবেন। বলুন আমি ভয় পাবো না, কারণ ঈশ্বর এই পৃথিবীর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আমার ঝড়ের থেকেও আমার ঈশ্বর অনেক বড়। আসুন আমরা শেষে একটি প্রার্থনা করি। সবাই চোখ বন্ধ করি, মাথা নত করি। হে প্রভু যিশু, দয়ালু ঈশ্বর, যখন ভয় আমার হৃদয়কে ভরে দেবে, যখন ভয় আমার হৃদয়ে জায়গা নেবে, তখন আমাকে মনে করে দিও যে তুমি আমার সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে থাকবে এই পৃথিবীর শেষ পর্যন্ত। আমাকে বিশ্বাস দাও, আমাকে শান্তি দাও, আমাকে অনুগ্রহ দাও, আমাকে প্রেম দাও। আমার সমস্ত দর্শক, আমার সমস্ত প্রিয় ভাই বোন গুরুজনদেরকে আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। সকলকে জয় যিশু।